নমস্কার, আমি শ্রেয়সী চ্যাটার্জি, কনসালটেন্ট সাইকোলজিস্ট ফ্রম সল্ট লেক মাইন্ডসেট। আজকের আলোচনার বিষয় হলো ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই নামটা আমরা এখন মোটামুটি অনেকেরই শোনা বা জানা। তার সঙ্গে আমরা বাংলা করলে অনেক সময় বলি সূচিবায়ুগ্রস্ততা। আমি বলবো এটা সরাসরি হয়তো বাংলাটার ইংরাজি নয়, তার কারণ সূচিবায়ু বলতে আমরা মোটামুটি একটা ধোয়াধুয়ির বাতিককে বলি, যিনি একবার বা দুবার ধুলেই যে কাজটা হয়ে যায়, বা হাত ধোয়া হোক, কাপড় ধোয়া হোক, বা যে কোনো জলের ব্যবহার যেখানে বেশি হচ্ছে, মানে এক দুবারের জায়গায় সেখানে বহুবার তিনি করছেন, বারংবার বারংবার। এ ধোয়া যেন শেষ হচ্ছে না। কিন্তু ওসিডিটা শুধুমাত্র ধোয়াধুয়ির ক্ষেত্রেই কিন্তু সীমাবদ্ধ নয়। মানে যে কোনো কাজ, মানে অসুখে দুটো দিক, মানে একটা অবসেশন, আরেকটা হচ্ছে কম্পালশন। অবসেশনটা হচ্ছে যখন আমাদের মনের মধ্যে চিন্তাটা বারংবার ধরে আসছে, আর কম্পালশন মানে উইথ অ্যাকশন, আমি যখন সেই কাজটাকেও বারবার বারবার করছি। সেটা যে কোনো হতে পারে, যে আমি কোনো জিনিস চেক বা রিচেক করছি। যেমন ধরুন, আমার মনে হচ্ছে যে আমি লাইটের সুইচটাকে আমি অফ করলাম, আমি একবার করলাম চেক, দুবার, তিনবার, বারংবার। বা দরজাটাকে আমি ঠিক করে বন্ধ করলাম, সেটা গিয়ে বেরিয়ে এসেও আবার আমি ফিরে গিয়ে আমি চেক করছি। বা অনেক সময় আমরা বহুবার গুনতে থাকি। এই নানা দিকগুলোতে শুধু যে ধোয়াধুয়ি তা না, এই যে কোনো রিচুয়াল ফলো যখন আমরা করছি বা একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, কিরকম যখন আমাদের মনের মধ্যে অতিরিক্ত চাপ বা অ্যাংজাইটি খুব বেশি মাত্রায় রয়েছে, মানে আমরা সেটাকে সিচুয়েশনটাকে একটা থ্রেট বলে মনে করছি। যেমন ধরুন, আমার কোনো একটা জিনিসে ভয় রয়েছে, মানে আমার মনে হচ্ছে যে গ্যাসের সুইচটা, ওভেনের সুইচটা আমি যদি অফ না করি সেক্ষেত্রে আগুন মানে লেগে যেতে পারে। এই যে ভয়টা, তখন আমার মনের মধ্যে এতটাই তীব্র আকার ধারণ করছে এই অ্যাংজাইটিটা, তাই জন্য আমি ছুটে যাচ্ছি কাজটা করতে। এবং কাজটা যখন আমি দেখলাম, হ্যাঁ সুইচটা অফ, মনের মধ্যে একটা প্রশান্তি এলো। কিন্তু সেটাই কিন্তু একটা টেম্পোরারি রিলিফ, কিন্তু তারপর আবার আমার অ্যাংজাইটিটা ফর্ম করছে, মানে আমি একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছি, বারবার বারবার সেটা তৈরি হচ্ছে এবং আমি কাজটা করছি, অ্যাংজাইটিটা সেই মুহূর্তে নিবৃত্তি ঘটছে, কিন্তু আবার সেটা ডেভেলপ করছে। এই প্যাটার্ন একটা মনের মধ্যে একটা পাথওয়ে তৈরি হয়ে যায় এবং সেটাকে আমি সারাক্ষণ ধরে করতে থাকি। সেটা একটা বেশ কষ্টের জায়গা যারা এই অসুখে আক্রান্ত হন। এবং সেখান থেকে আমাদের কাছে যখন আসেন, এই অসুখ থেকে বেরোনো দুটো রাস্তা, একটা হচ্ছে যে মেডিসিনের জায়গাটা, আরেকটা হচ্ছে সাইকোথেরাপি, মানে সিবিটি, যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং ইআরপি। এই যে ট্রিটমেন্ট প্যাটার্ন, এটা ফলো করলে এখান থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব হয়। কারণ অনেকেই মনে করেন যে এই অসুখ হয়তো আমাকে সারা জীবন চলবে, কিংবা সত্যি এটা থেকে আমরা বেরোতে পারবো কিনা। কিন্তু আমাদের ক্লিনিকে যারা আসেন, এই ট্রিটমেন্ট করলে এখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু সম্ভব হয়। এই ওসিডি কেন হয় তার পেছনে কিছু কারণ রয়েছে, যে সেখানে আমাদের ব্রেনের মধ্যে নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। এখানে আমাদের ডোপামাইন, সেরোটোনিন, গ্লুটামেট, এই কেমিক্যালসগুলোর সিক্রেশনে তারতম্য ঘটে, ইমব্যালেন্স তৈরি হয়, এবং আমাদের সিএসটিসি সার্কিটটা ভীষণ রকমভাবে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। সেই কারণে এই সমস্যাগুলো আরো বেশি আমাদের মধ্যে কাজ করে, বিহেভিয়ার প্যাটার্নে সমস্যা তৈরি হয়। তাই জন্য এই ফেলে না রেখে এইগুলো চিকিৎসা করান এবং সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট কাউকে দেখান। সেখানে মেডিসিনের ভূমিকা অনস্বীকার্য, প্রায় 60% মেডিসিনের ভূমিকা এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সাইকোথেরাপি এবং নিজে সচেষ্ট হয়ে বাদবাকি 40% কিন্তু আমরা অনায়াসে সারিয়ে তুলে সুস্থ জীবন লাভ করতে পারি। তাই আপনি
নিজে সচেতন হলে আপনার আশপাশের পরিবেশও যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদেরকেও কিন্তু এই ব্যাপারে সচেতন করতে পারেন।